এই দেখো বন্ধু, বাসে খুশি যা কাজ ছিল সব সেরে ফেলেছি, বিছানা কাঁথা উঠিয়ে নিয়েছি, আর এই যে সোফাটাও পরিষ্কার করে নিয়েছি। মেয়ে পড়তে চলে গেছে। এখানে রেসিপিগুলো খাবার ভেজানো হয়ে গেছে, জলে দিয়ে দিয়েছি। ওকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, রাস্তার লোক দেখছে আর বসে আছে, দেখাচ্ছে আবার। চলো, স্নানও করে নিয়েছি, স্নান টান সব হয়ে গেছে, কাঁচাও হয়ে গেছে। বাসন মেজে দিয়ে চলে গেছে, সব পুজো টুজো করে নেবো, দিয়ে ওগুলো ওঠাবো। আর দেখো, চলো এবার পুজোটা দিয়ে নিয়ে তারপর রান্না করে যাবো। আজকে তো একাদশী, আজকে রান্নার একটু ঝামেলাই আছে, দেখি কী করি। চলো পুজোটা আগে দিয়ে নিই। টুজো সব দিয়ে দিয়েছি। আজকে যেহেতু একাদশী, অন্য কিছু দেওয়া যাবে না, তাই এটা ওকে ছানা আপেল দিয়েছি আর একটু চিনি দিয়েছি। পুজো এবার বাকি আছে। এই দেখো বন্ধুরা, জামা কাপড় সব মেলে দিয়েছি। যাই, এই যে এটা আমার জায়গা, বাগান এটা আমার। এই দেখো বন্ধুরা, রান্নাবাড়ি সব হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি আজকে। চলো, আজকে তো একাদশীর খাবারটা আগে দেখে নাও। কাউনের চালের ভাত করেছি, এখানে পরোটা আছে ছেলে মেয়েদের জন্য। ওরা তো কাউনের চালটা খেতে পছন্দ করে না, তো ওদের জন্য পরোটা করেছি। এখানে আলু ভাজা করেছি, কিছুটা আলু ভাজা সব খেয়ে নিয়েছে, এত ভালোবাসে আলু ভাজা। আর এখানে টমেটো দিয়ে আলুর তরকারি। এবার দেখো, যারা একাদশী না করে তাদের কী করেছি। এই যে আমার জেসিবুড়ির জন্য খিচুড়ি, এখানে ভাত, এখানে হচ্ছে 5 মিশালি সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর এখানে ইলিশ মাছের সর্ষে বাটা। তো আজকে এটাই আমাদের মেনু। এ দেখো বন্ধু, রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটা বান্ধবীর সাথে, ওর সঙ্গে একটু যাবো, ফোন করেছিল। আর খাওয়া দাওয়া করে উঠেই মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু বাজারে। মেয়ে অনেকদিন থেকেই বলছে দুটো প্যান্ট নেবো। তো চল তাহলে প্যান্ট নিয়ে আসি। খাওয়া দাওয়া করে গেলাম, কারণ পড়া ছিল। দুটো প্যান্ট নিল, তার সঙ্গে দুটো ফ্রকও নিল, যেহেতু যাবো বাবার বাড়িতে, ওখানে গিয়ে গরমের মধ্যে পরবে, হাত কাটা দুটো ফ্রক। আসবো, এসে তোমাদেরকে দেখাবো কী নিয়েছি। আর দেশের খাবার দাবারও করতে হবে, দেখি কী খাবার করবো, যেহেতু আজকে একাদশী। লুচি করবো, এসে করবো। আর মেয়ে তো পড়ে চলে এসেছে, ছেলে নিয়ে চলে এসেছে, মেয়েকে দোকানে আছে। এখন আমি একটু ওখান থেকে ঘুরে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী নিয়ে এসেছি। চলো আমার সাথে একটু ঘুরে আসি। এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমি ডাক্তারখানা থেকে। ডাক্তারখানায় গেলাম, ওই বান্ধবীটাকে নিয়ে গেছিলাম, যে ওর সঙ্গে আমি একটা জিনিস নিয়ে এসেছি। এই যে আমার দেখো কালো কালো দাগ হয়েছে না, কালো কালো। ডাক্তারটাকে বললাম, ডাক্তারটা অবশ্য কেউ না, ওর আমার বর্মশাইয়ের বন্ধু, চেনা জানা। দাদাকে বললাম, দাদা আমার এরকম মুখে দাগ হয়েছে, তো কিছু যদি থাকে একটু ওকে দিন না। তো আমাকে এটা দিয়েছে, এটা আমি লাগিয়ে দেখি কি হচ্ছে, তারপর তোমাদেরকে বলবো। এটা হালকা করে লাগাতে বলেছে, লাগাই। আর বলো না, মেয়েকে নিয়ে গেছিলাম বাজারে, মেয়ের জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি। এই দেখো, এই প্যান্ট, এই একটা, এই একটা, দুটো প্যান্ট নিয়ে এসেছি বাড়িতে পরার জন্য। আর দুটো টেপ, এই টেপগুলো হয় না, এই যে এই দেখো সুতির, একদম সুতি। এই দেখো, এই একটা কালার আর একটা কালার, গরমে পরে এগুলো খুব আরাম। তো এই দেখো, এই দুটো। আরও ক্লিপ নিয়ে এসেছি গো বন্ধু, দাঁড়াও দেখাচ্ছি। ক্লিপগুলো করে বাবা দেখাতো। দাঁড়াও, তোমাকে ক্লিপগুলো দেখাচ্ছি। এই দেখো, ক্লিপ নিয়ে এসেছি। এই ক্লিপটা দেখো, এর আগেও আমি মেয়েকে এনে দিয়েছি, জায়ের মেয়েকে এনে দিয়েছি, 50 টাকা করে নিয়েছে। আর আজকে এটা কত বলো তো, 20 টাকা।
কি ঠকিয়েছে আমাদেরকে জানো। এই দেখো, এটা 20 টাকা দিয়ে নিয়ে আসলাম। বাবা, মানুষকে কীভাবে ঠকায় গো। আর এই যে এই দুটো ক্লিপ নিয়ে এসেছি। এই একটা আমার খুব ভালো লাগলো, এই ক্লিপটা প্রজাপতির মতো। এই দেখো, এগুলো অবশ্য 40 টাকা করে নিয়েছে। এই দেখো, খুব ভালো ক্লিপগুলো, শক্ত, বুঝেছো। ব্যাস, আর কিছু নিয়ে আসে দেখো। আর তারপরে আবার পুজোর বাজার এখনও বাকি আছে। একদিন যখন পুজোর বাজার করবো তখন তোমাদের দেখাবো। চলো, কাপড়টা ছেড়ে রান্নাঘরে যাই, দেখি কী করতে হবে। চলো চলো দেখে নাও কী রাত্রে করেছি। এই দেখো, ছানা আছে, লুচি আছে, আর এখানে তো কলা আছে, আলুর তরকারি। আর এখানে আছে গাউন। গাউনটা দাঁড়াও, বুঝতে পারছি না। এই যে এখানে গাউনটা আছে, ব্যাস দিয়ে হয়ে যাবে। এ দেখো বন্ধুরা, তাড়াহুড়ো করে সব ব্যাগ গুছিয়ে নিয়েছি, যাবো বাবার বাড়িতে। কেন তা তোমাদেরকে বলছি, দাঁড়াও। রাধে রাধে বন্ধুরা। আজকে দেখো, একদম দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 2:10। কী হয়েছে বলো তো? আগে আমরা জানতাম যে ভাইয়ের মেয়ের অপারেশনটা হবে না, কালকে অবধি জানতাম যে এখন হবে না, পুজোর পরে হবে, যে কেননা অজ্ঞানে ডাক্তারবাবু আসছেন না। হঠাৎ করে সকালবেলা ভাই ফোন করে বলছে যে দিদি এরকম মেয়ের অপারেশন কালকে সকালেই হবে, তোরা আয়। তো এবার তো আজকে বিকেলেই যেতে হবে, কালকে সকাল হবে, কেননা আজকে রাত্রে বাচ্চাটাকে ভর্তি করবে নার্সিংহোমে। তাড়াহুড়ো করে সব কাজ বাজ সেরে ফেলেছি, রান্নাবাড়ি করেছি, পুজো করেছি, দিয়ে এখন দেখো সব জামাকাপড় সব গুছিয়ে নিলাম। 4:50 আমাদের ট্রেন, সেই ট্রেনে আমরা যাব, তাই ভিডিওটা শুরু করতে পারিনি গো। বাচ্চাটার জন্য মনটা খারাপ করছে, ভয় করছে, বারবার মাকে বলছে যে ঠাম্মি ভয় করছে, আমার ভয় করছে। আমার মাকে জিজ্ঞেস করছে, ঠাম্মি আমার না যেন পেটটা কেটে দেবে, তখন আমার ভয় লাগছে, এই জন্য আমার খুব ভয় পাচ্ছি আমি। তো আমার মা বললো যে না শোনা, কিচ্ছু হবে না, ইঞ্জেকশন দেবে, ব্যথাটা কমে যাবে, তারপরে তোমাকে সব পাথরগুলো যেগুলো হয়েছে সেগুলো সব বার করে নেবে। তো বলছে ঠাম্মি ইঞ্জেকশনটাতেই তো আমার বেশি ভয় করছে। এই কথাটা শুনে বেশি মনটা খারাপ করছে আমার। এখন দেখো যাই, দেখি, সারা রাত থাকবে নার্সিংহোমে আজকে, অন্যদের দেখে কি ভয় পায় না কি পায়, সেটার জন্য বেশি মনটা খারাপ করছে। তো আজকে হচ্ছে তোমার শুক্রবার, কালকে কোনো ব্লগ বানাইনি, কালকে শরীরটা ভালো ছিল না। তো আজকে পরশুদিন বৃহস্পতিবার না, বুধবারে একাদশী ছিল, সেদিন ব্লগটা শেষও করতে পারিনি, রাত্রি থেকে শরীরটা খারাপ ছিল, তাই কোনো ভিডিওটা বানাতে পারিনি। তো আজকে তোমাদেরকে তাই ভিডিওটা বলে শেষ করতে আসলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো। আর ওখানে গিয়ে যদি পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো বাচ্চাটাকে, যদি না পারি তাহলে তো কোনো ব্যাপার না, কিন্তু পারলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।